শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের শান্ত আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 4 জুন পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী আব্দুস শাকুরের একক চিত্রকলা প্রদর্শনী রেট্রোস্পেকটিভ। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 15 মে পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে নবকুমার ভদ্রের একক চিত্রকলা প্রদর্শনী সামার ইন কালার। প্রদর্শনী চলবে 14 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে ওকে নিরাপদে পৌঁছে দিয়ে এসেছো, এটা কজনে করে? আর কিছু করে না, আর তেমন কিছু না তো। কেন, তোমার সাথে ওর দেখা হয়নি? ও তো বললো তোমার সাথে দেখা হয়েছে। দেখা হচ্ছে। রাত 9টায় প্রচার হবে আলপনা আক্তারের পরিচালনায় একক নাটক তপস্বিনী। বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ। রাত 11:15টায় থাকছে ওয়াইদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইট। রাত 12টায় রয়েছে ওয়াইদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বেডস। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছো? খুব ভালো আছি। তো ছোটবেলা থেকেই তো তুমি গানের সাথে আছো, গানেরই তুমি একজন মানুষ। তো কেমন এনজয় করো গানকে নিয়ে যখন ব্যস্ত সময় কাটে তোমার, মানে গানকে নিয়ে থাকতে তোমার কেমন ভালো লাগে? খুবই ভালো লাগে। আর ওই যে বললেন ছোটবেলা থেকেই যেহেতু গানের সাথে আছি, গানের সাথে আসলে যারা থাকে তাদের প্রতিটা কাজই একটু অন্যরকম। কারণ আমরা যখন গানের সঙ্গে থাকি আমাদের সবকিছুই ভালো লাগে। সেটাই, মানে গানই তো আসলে প্রাণ তোমাদের। একদম, গানই আমার প্রাণ। গান না করলে আসলে গানকে ছাড়া আমি আমার লাইফে অন্য কিছু ভাবতে পারি না, ভাবা যায় না। আচ্ছা, তো একদিকে তোমার সংসার সামলাতে হচ্ছে, তোমার বাচ্চা আছে তাকে দেখতে হচ্ছে, আবার পড়াশোনা আছে, সেই সাথে গান তো আছে, সবকিছু একসাথে কিভাবে ব্যালেন্স করো? ব্যালেন্স করাটা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমি আমার লাইফে সময়টাকে আমি খুবই মূল্যায়ন করি। কারণ টাইমটা যদি আমি ফিক্সড না করতে পারি তাহলে আমি আমার কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো না আর কি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি যে আমি আসলে সবকিছু একটা শিডিউল মাপে ফেলে রাখি, যে আমার এই কাজটা আমি ওই দিন করব বা এই কাজটা ওই দিন করব, আর না হলে তো সব হ্যাং হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি ট্রাই করি যেটা, যে আমার টাইমিংটাকে আমি খুব মেনটেন করি আর কি, যাতে আমার কাজগুলা খুব মানে ভালোভাবে করতে পারো, যখন যেটা তখনই সেটা শেষ করার। এজন্য আমার সবকিছুই মেনটেন করছি, বাট খুবই একটা যে অনেক প্রবলেম হয় এরকম একটা হচ্ছে না, বাট হ্যাঁ অনেক প্রবলেমও হয়, দুটাই থাকে, দুটো মিলেই আর কি হচ্ছে। আচ্ছা, তো গানকে নিয়ে যখন চর্চা করো, এই গানের চর্চাটা কখন তুমি করে থাকো, বা টাইমটা কখন বেছে নাও? টাইমিংটা বেছে নেওয়াটা বেশিরভাগই হয় মানে একটু সন্ধ্যার পরে, আর ভোরে একটু বেশি ভালো হয়, কারণ সকালবেলাটা ঘুম থেকে উঠে রেওয়াজ করলে কণ্ঠের অনেক ভালো। আর আমার উস্তাদজি যেটা বলতেন যে আসলে সকালে সবকিছুই জেগে ওঠে, তো ওই টাইমে আসলে কণ্ঠের সুসাধনা করলে খুবই বেশি বেটার ভালো হয় আর কি, ফ্রেশ একটা ভাব থাকে তখন। আচ্ছা, তো এখন কি কাজ নিয়ে ব্যস্ত আছো? এখন রিসেন্টলি আমার
মিউজিক ভিডিও বের হয়েছে। একটা মিউজিক ভিডিও যাচ্ছে তোমার, বেশ তুমি জনপ্রিয় হয়েছে আসবা নাকি, আল্লাহর রহমতে খুব ভালো সাড়া পেয়েছি। অলরেডি 4 লক্ষ ভিউয়ার্স 10 দিনে। গানটি লিখেছেন আসিফ ইকবাল ভাই এবং সুর করেছেন রাজীব আহমেদ, কম্পোজিটর। তো মানে সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগলো যে অনেকদিন পর দর্শকদেরকে একটা ভালো গান উপহার দিতে পেলাম। আর আমরা তো তোমার কাছ থেকে সবসময় ফোক ধরনের গান শুনেছি, এটা কিন্তু আধুনিক গান। এটা টোটালি একটা ভিন্ন গান। এটা আসিফ ভাই নিজের থেকেই করেছে, কারণ সে বলল যে যেহেতু তুই গান গাইতে পারিস তাহলে তোর কোনো প্রবলেম নাই। সে যেহেতু আমাকে খুব স্নেহ করে, ছোট বোনের মতো দেখে, তো এই গানটি আসলে উনি করেছেন আমার মতো করে, একটু আলাদা, একটু আমার ঘরের বাইরে আর কি। আচ্ছা, দেখেছি খুব সুন্দর সুন্দর জায়গায় শুটিং করা হয়েছে। কোথায় করা হয়েছে? এটা আমরা মানিকগঞ্জে করেছি। মানিকগঞ্জে কতদিন লেগেছিল শুটিং করতে? 2 দিন। আচ্ছা, তাহলে আমরা আরো কথা বলবো, গানটাকে আমরা একটু শুনতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, গানটা শুনি। আমার মনে ছোট্ট ঘরে বৃষ্টি ভাঙ্গা পড়ে, পথের পানে উদাস হইয়া আমি চাইয়া থাকি, বন্ধু আমার ঘরে তুমি আসবা নাকি, তোমার লাগি পরাণ কান্দে নদীও গো ফাঁকি, তুমি আসবা নাকি, ও তুমি আসবা নাকি। বাহ, চমৎকার, খুবই সুন্দর মিষ্টি একটা গান বলা যায়, সফট একটা সং। আচ্ছা, তো কোন অ্যালবাম থেকে তোমার এই গানটা করা হয়েছে? জগৎ খোলা, বৈশাখে, পহেলা বৈশাখ উপলক্ষে নেক্সট অ্যালবাম ছিল, জিপি মিউজিকের ব্যানার এসেছে। আচ্ছা আচ্ছা, সেখানে কটি গান ছিল তোমার? আমার 2টা ছিল। আর বাকি আরো কার কার গান ছিল? বাপ্পাদার ছিল, আমার গুরুজি উস্তাদ শফি মন্ডলের ছিল, তারপরে কনা আপুর ছিল, ন্যান্সির ছিল, তা এই তো আমরা কয়জনই। আচ্ছা আচ্ছা, তো এই গানে তোমার মডেলও ব্যবহার করা হয়েছে, দুজন মডেল এখানে সুজানা কাজ করেছে এবং সেই সাথে মডেল রানা। আচ্ছা আচ্ছা, তো কেমন করেছে তারা, কেমন করেছে তোমার একটা গান, তারা এটাকে রিপ্রেজেন্ট করেছে কেমন? এখানে সবথেকে মজার বিষয়টা ছিল যে আমরা যেভাবে সুজানা আপুকে দেখে এসেছি, এটা ওর ক্যারেক্টারটা একদম টোটালি ডিফারেন্ট, একটা সাঁওতাল মেয়ে, মানে সে খুব সুন্দর করে মানে শাড়ি পরে, মানে সে গ্রাম্য একটা পরিবেশে সে ঘুরছে বা গোসল করছে। মানে মডেল রানা তাকে দেখেছে এবং সেই সময় তার একটা মানে একটা তাকে দেখে তার ভালো লেগেছে। বাট একটা কাহিনী নিয়েই আসলে অংশু ভাই করেছেন, মানে একটা গল্প, মানে তার সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক হলো, বাট একদম মানে এন্ডিং টাইমে যেটা হয়েছে যে যখন তাদের সম্পর্কটা হবে এই মুহূর্তে আসলে কিছু ডাকাত চলে এসেছে এবং দেন রানাকে ধরে নিয়ে গিয়েছে। সেই সময় সে কি করলো, আর তাকে ছাড়া তার জীবনটা বৃথা বলে সে তখন মানে পয়জন ইউজ করেছে এবং সুইসাইড করেছে। আচ্ছা আচ্ছা, মানে অনেকটা ফিল্মি ব্যাপার বলা যায়, একটা ফিল্মি টাইপের। বাট মানে গানটার সাথে যখন সিকোয়েন্সটা যাচ্ছে তখন আসলে অনেক দারুণ লাগছে। তারা খুব ভালো কাজ করেছে, আমি স্যাটিসফাইড। আচ্ছা, তো নতুন কোন অ্যালবামের কাজ কি তোমার চলছে বা প্ল্যানিং আছে? নতুন গান তো অনেকগুলা করেছি, ইনশাআল্লাহ কুরবানি ঈদে এই অ্যালবামটা আসবে। আর রোজারিদের যেটা চমক, আমি ওই 8টা-9টা গান থেকেই আমার যেটা খুব সুন্দর একটা গান, কারণ আমরা তো স্টেজ পারফর্ম যেহেতু করি, তো সেই ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগই যে পারফর্ম করার আগে আমাদের একটু রিদমিক গানও লাগে, আবার সফট গানও লাগে, দু ধরনের গানই তখন প্রয়োজন হয়। তো আসলে ওইটার জন্য আমি একটু রিদমিক গান করেছি এবং গানটি আমার শ্রদ্ধেয় বকুল ভাই লিখেছেন এবং আমাদের পছন্দের শওকত আলী মন ভাই সুর করেছেন, কম্পোজ করেছেন। তো এই গানটা আমার নেক্সট রোজার ঈদে চমক থাকছে। আচ্ছা, তাহলে আনরিলিজড গানটা কি আমরা শুনতে পারি? শোনানো যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুনে ফেলি আজকে আনরিলিজড গানটা। সূর্য গেলে চন্দ্র আসে,
অন্ধকারে মুচকি হাসে মনের মরা গাছে সুজন থাকলে কাছে ফোটে পিরিতের ফুল হাই রে পরাণের বন্ধু আমার কই হাই রে আছে রে নিশ্চয় চোখ ঘুরাইয়া আকাশ দেখি দেখি চারিপাশ নাই রে বন্ধু ত্রিসীমা নাই খুঁজে 12 মাস রে খুঁজে 12 মাস নদীর জোয়ার ওঠে হাসি নাই রে ঠোঁটে অস্থির মনের দুঃখ হাই রে পরাণের বন্ধু আমার কই হাই রে আছে রে নিশ্চয়। বাহ, চমৎকার, খুবই সুন্দর, অনেক ফাস্ট। হ্যাঁ হ্যাঁ। তো এই যে স্টেজ প্রোগ্রামের কথা বললে, প্রচুর স্টেজ প্রোগ্রাম করে থাকো আমরা জানি, কেমন এনজয় করো এই খুব প্রোগ্রামটা? ভালো লাগে, কারণ স্টেজ প্রোগ্রামটাই তো আমাদের মেন, কারণ দর্শককে একদম সামনে রেখে, এটা আসলে প্রত্যেকটা আর্টিস্টেরই অনেক ভালো লাগে আমি যতদূর জানি, একদম দর্শকের সামনে। আর আমার তো খুবই মজা লাগে যখন আমি দেখি 1-1.5 লক্ষ দর্শক আমার নাম ধরে বলছে সালমা সালমা সালমা, তো ওইটা আমি খুবই এনজয় করি এবং আমার খুবই ভালো লাগে। যখন নিজের গান রিকোয়েস্ট পাই, আপু আপনার ওই গানটা গান, তখন তো আরো ভালো লাগে। সেটাই। আর দেশের বাইরে যখন যাও তখনকার রেসপন্স নিশ্চয়ই অন্যরকম থাকে। এটা তো একেবারে ডিফারেন্ট, কারণ বাঙালিরা ওখানে যে তাদের আপন মানুষদের ছেড়ে ওখানে থাকে, দেশের বাইরে আমেরিকা, লন্ডন, ইউরোপ, তো ওখানে যখন তাদের মানে তাদের ভালো লাগে কি সদূর বাংলাদেশ থেকে একজন মানে আসছে, ওইটারই অন্যরকম ফিলিংস। কিন্তু যখন তাদের একজন কাছের একজন শিল্পী এসেছে, তখন সেই ভালোবাসাটা তাদের চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না। আচ্ছা আচ্ছা। তারা আসলে খুবই লাভ করে, এবং আমি বাইরে গেলে আমার কখনোই মনে হয় না যে আমি একটা দেশের বাইরে এসেছি, এত দূরে এসেছি। তখন মনে হয় যে আমি এই জন্য বলি যে একটা আমার বিগ ফ্যামিলি, এত বড় ওয়ার্ল্ডে আমার একটা বড় ফ্যামিলি আছে, যেখানে আমি তাদের একটা সদস্য, পারিবারিক সদস্য। সবার কাছে যাই যখন মনে হয় যে ফ্যামিলি মেম্বার, কেমন আছো মা, কি করছো, কেমন কাজ করছো, আমার ফিলিংসটা এরকম। এবং তাদেরও আমি পেয়েছি এরকম, না হলে ফ্যামিলির সদস্য কিভাবে বলবো। তো প্রবাসী বাংলাদেশে যারা আছে তারাও কি তোমার কাছ থেকে এই ফোক গান শুনতে চায় বেশি? হ্যাঁ, ফোক গান তো শুনতে চাই, কারণ আমি ফোকের আর্টিস্ট, তো আমার কাছ থেকে তো ফোক গানই শুনতে চাইবে। আর আমি দেশীয় সংস্কৃতি ধরে রাখারই চেষ্টা করি, বাট তার বাইরেও আমি কিছু কাজ করছি যাতে সবাই একটু শুনলো আর কি, শুধু এক ঘরানার দর্শকই শুধু গান শুনলো সেটা চাই না। সব ধরনের গানই হয়তো সালমার কাছে একটু হালকা হালকা শুনবো, কিন্তু আমার ঘরটা ঠিক রেখেই বাকিটা। আচ্ছা আচ্ছা। তো ফিল্মের কি অবস্থা? ফিল্মে কাজ করা হচ্ছে? ফিল্মে কাজ, হ্যাঁ ফিল্মে অনেকগুলা কাজ করলাম রিসেন্টলি, অনেকগুলা মুভিরই কাজ করলাম। বাঙালি কন্যা, সোনা বন্ধুতে 3টা গেয়েছি, তারপর ভালোবাসার গল্প ছবিতে একটা গান করেছি, আরেকটা রিসেন্টলি টেলিফিল্মে একটা গান করলাম। তো আছে আসলে ফিল্মের ব্যাপারটা একটু ডিফারেন্ট, ওটা তো খুবই ভালো লাগে যে যেহেতু একটা অ্যাক্টরস লিপসিং করে আমাদের গানে, আমাদের অনেক ভালো লাগে, আমরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। এক্সপ্রেশন দিতে হয় তোমার সেই গানে। সেই গানে একটু টাফও হয়, যখন সোনা বন্ধু ছবিতে যেমন যে গানটি করেছি, ওই গানটায় যে ব্যাপারটা ছিল আমাকে কেঁদে কেঁদে গাইতে হয়েছে, নায়িকাটা কাঁদবে, মানে বিশেষ করে পরিমণি সেটাতে কাঁদতেছে, তো আমাকে ওই এক্সপ্রেশন নিয়ে আমাকে গানটা গাইতে হয়েছে। তো একটু ডিফিকাল্ট হয়, কিন্তু তাও আমি এনজয় করি। আচ্ছা, তোমার শুরুটা হয়েছিল ক্লোজ আপ ওয়ান দিয়ে, একটা প্ল্যাটফর্ম ছিল ক্লোজ আপ ওয়ান, তারপর আজকের এই সালমা, তুমি আজকের এই পর্যায়ে আসা। তো এখন যখন গান করতে যাও, এই যে বলে অনেক দর্শক তোমাকে যখন খুব ভালোবাসে, তোমার খুব ভালো লাগে, তো সেই ক্লোজ আপ ওয়ানকে কতটুকু মিস করো? মিস তো অনেক করি, কারণ ওইটাই আমার প্ল্যাটফর্ম ছিল, আমার টার্নিং পয়েন্ট। তো সব থেকে মজার যে মানে একটা ব্যাপার খুব খারাপ লাগে যে আমরা একটা পুরো গ্রুপ ছিলাম, এই যে প্রোগ্রাম আমাদেরকে বাইরে নিয়ে যাওয়া হতো, খুবই মজা করেছি ওই সময়। এনটিভি থেকে আমরা 10 জন, তার সাথে আমাদের গার্জিয়ান, তো আমরা এই যে মানে এক টানা প্রোগ্রাম করেছি, এখন তো এটা আমাদের মধ্যে নাই। আমরা এখন যাচ্ছি হয়তো বা একজন আরেকজন কলিগের সাথে দেখা হচ্ছে, কিন্তু ওইটার ব্যাপারটাই অন্যরকম ছিল, একদম ফ্যামিলি ট্যুরের মতো। তো ওইটাকে খুব মিস করি। ক্লোজ আপ পয়েন্ট আসলে মানে মিস করার মতো না, যেখানেই যায় আগেই আমাকে বলা হয় এখন আসছে ক্লোজ আপ অন সালমা, এটা সব সময় বলা হয়। শুধু এটা বলা হয় না যে শিল্পী সালমা আসছে, আগেই বলা হয় যে ক্লোজ আপ অন, মানে মানুষের আমার আইডেন্টিটি আসলে ক্লোজ আপ অন বলেই আমাকে বলা হয়, তখন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আমরা পাচ্ছি আর কি। তো আজকের এই পর্যায়ে আসতে তোমার ক্লোজ আপ অনটা কতটুকু হেল্প করেছে গানের ক্ষেত্রে? অনেক অনেক, না হলে হয়তোবা আমি এটা মনে করি যে এনটিভিকে এই জন্য আমি
খুবই খুবই ধন্যবাদ জানাই, কারণ এই যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন তারা করেছেন। কারণ আমি কুষ্টিয়াতে ছিলাম, কুষ্টিয়া দৌলতপুর থানায়, আমাকে কে আমি কি এখানে আসতে পারতাম, বা হয়তো বা আস্তে আস্তে দেখা গেল আমার মানে ক্যারিয়ারটাই হয়তো বা আমার বিয়ে হয়ে যেত, বা আমি সংসার লাইফে সময়ের ব্যাপার ছিল। কিন্তু এনটিভি এমন একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে আমাদেরকে যে ওখান সারা বিশ্ব মানে সারা বাংলাদেশ থেকে আনাচে কানাচে থেকে যেখানে যারা শিল্পীরা আছে সবাইকে তুলে এনেছে। গান শিখতাম, স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, ঠিক আছে, বাট এটা তো মানে আমাদের একটা আগে তো এই ব্যাপারগুলো ছিল না। যেমন বাংলাদেশে একটা প্রোগ্রাম ছিল মানে বিটিভিতে, যেটা হচ্ছে নতুন কুড়ি, কিন্তু তার বাইরে এই যে চ্যানেলগুলো এই কাজগুলো যে উদ্যোগ নিয়েছিল, বিশেষ করে আমাদের এনটিভি, তো এটার কারণেই তো আজকে আমার এই জায়গাটা, আমি অলওয়েজ মানে এটা আমার ভাষায় প্রকাশ করার জন্য। আচ্ছা, কথা বলে অনেক ভালো লাগলো, তোমার সঙ্গীত জীবনের সাফল্য কামনা করছি, সেই সাথে শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর আমার তো এমনিতেই ভালো লাগবে, কারণ আমি মনে করি এনটিভিতে যখনই আসি অন্য কোনো কিছু মনে হয় না, মনে হয় যে এটা তো আমাদের চ্যানেল, কারণ আমাদেরকে চিনেছে এনটিভির মাধ্যমে। তো আমার তো খুবই ভালো লাগে, মনে হয় যে নিজের চ্যানেলে যাচ্ছি, প্রত্যেকটা মানুষ আমার পরিচিত, এই জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। আর আজকে যেহেতু আমাকে এত সুন্দর একটা আয়োজনে আনা হলো, এনটিভিকে অনেক ধন্যবাদ। এনটিভির ক্যামেরার পেছনে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে এনটিভি আমরা সবাই দেখতে পাই। তো এনটিভির দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমি তো চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো কাজ করার, অবশ্যই বাংলা গানের সাথে থাকবেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।